জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। প্রথমে জেনে নেব শিরোনাম। মুখোশ খুলে দেব, সব প্রমাণ আছে, সরাসরি হুঁশিয়ারি মমতার। ভোটের মুখে কার গোপন নথি ফাঁস করবেন তৃণমূল নেত্রী। বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, সরাসরি কর্মীদের তালিকা তলব করল অর্থ দপ্তর। ভোটের মুখে শুভেন্দুর বড় সারপ্রাইজ, তৃণমূলের দুর্গে হানা দিয়ে এক ঝাঁক বুথ স্তরের নেতাকে টানল বিজেপি। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু, বিপাকে বিজেপি। সব থেকে ভালো মন্ত্রী পালু, ওকে ফাঁসানো হয়েছে। ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দড়ায় সার্টিফিকেট মমতার। ভোটের আগে সুন্দরবনে বড় খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু। উকুন বাছার মতো নাম বাদ, কড়া প্রতিক্রিয়া মমতার। এবার এসআইআর প্রক্রিয়ার যুক্ত হচ্ছে আরও বিচারক। কি হলো সুপ্রিম কোর্টে। কালো করে এলো আকাশ, লাল সতর্কতা জারি, এই সব জায়গায় অক্ষরে অক্ষরে বিলল পূর্বাভাস। 72 ঘন্টার কাজে ফিরবেন নিষিদ্ধ শিল্পীরা, দেবের দাবির পরই স্বরূপের পাল্টা। বলা সহজ, করা কঠিন। আসছি বিস্তারিত খবরে। 2026 বিধানসভা নির্বাচনে রণদামামা বেজে যেতেই মেজাজ হারালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার একটি নির্বাচনী জনসভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে কার্যত প্রলয়ঙ্কারী হুঁশিয়ারি দিলেন তিনি। তার সব কথা অনেকেরই আসল রূপ তার জানা আছে এবং সময় মতো তিনি সবার মুখোশ খুলে দেবেন। নাম না করে কাকে টার্গেট। জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আক্রমণাত্মক সুরে বললেন, বেশি বাড়াবাড়ি করবেন না, মনে রাখবেন আমার কাছে সবার সব ডকুমেন্ট আছে। কার কি কীর্তি, কে কোথায় কি করেছেন, সব ফাইল আমার কাছে রাখা। আমি চাইলে এখনো সব জনসমক্ষে আনতে পারি, মুখোশ খুলে দেব সবার। তৃণমূল নেত্রীর এই মন্তব্যের নিশানায় ঠিক কে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। কেউ বলেছেন তার লক্ষ্য রাজ্যের কোনো প্রভাবশালী বিরোধী নেতা, আবার কারো মতে তিনি কেন্দ্রীয় সংস্থার অতি সক্রিয়তা নিয়ে পরোক্ষভাবে বিজেপির নেতৃত্বেই এই হুঁশিয়ারি দিয়েছেন। আক্রমণের কেন্দ্রে চক্রান্ত তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের অভিযোগ করে তুলে ধরেন তিনি যে চক্রান্ত করে তার সরকার ও দলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন কুৎসা ও অপপ্রচারের জবাব তিনি স্রেফ কথা দিয়ে নয়, বরং হাতে থাকা তথ্য প্রমাণ দিয়ে দেবেন। রাজনৈতিক প্রেক্ষাপট, ভোটের মুখে যখন দুর্নীতি এবং আরজি করে শুনিয়ে বিরোধীরা সরব, তখন মমতার এই নথি এবং মুখোশতত্ত্ব এক নতুন মাত্রা যোগ করল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি একটি সুপরিকল্পিত কাউন্টার অ্যাটাক। বিরোধীদের চাপে না রেখে উল্টে তাদেরই অতীতে করা ভুল বা গোপন তথ্য ফাঁস করার ভয় দেখিয়ে ব্যাকফুটে ঢেলে দিতে চাইলেন মমতা। এদিন বিকেলে 4:48 নাগাদ দেওয়া তার এই কড়া বার্তার পর বিজেপি, বাম, কংগ্রেস শিবিরের পক্ষ দিয়ে এখনো কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মুখোশ খোলার এই হুঁশিয়ারি যে আগামী কয়েকদিন বঙ্গ রাজনীতির প্রধান চর্চার বিষয় হতে চলেছে তা বলাই বাহুল্য। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা এবং ডিএ মেটানোর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সরকারি কর্মচারী, পেনশনভোগী শিক্ষক, শিক্ষিকা এবং অনুদান প্রাপ্ত সংস্থার কর্মীদের ডিএ প্রদানের বিষয়ে নবান্ন সক্রিয় হয়েছে। সম্প্রতি রাজ্যের অর্থ দফতর শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ডিএ দেওয়ার পদ্ধতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়, যেখানে সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া মেটানোর নীল নকশা তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে রোপা 2009 অনুযায়ী বকেয়া ডিএ 2026 সালের মার্চ মাস থেকে দেওয়া শুরু হবে। ইতিপূর্বে সুপ্রিম কোর্টের সময়সীমা মেনে 2016 থেকে 2019 সাল পর্যন্ত 4 বছরের বকেয়া ডিএর টাকা অনেক ক্ষেত্রে প্রদান করা হয়েছে। এবার বাকি থাকা কর্মীদের বকেয়া মেটাতে উচ্চ শিক্ষা দফতর সোমবার রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের বিস্তারিত তথ্য তলব করেছে। রেজিস্ট্রারদের নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করার জন্য। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য প্রত্যেক কর্মচারী ও পেনশনভোগীর বেতন ভাতা ও প্রতি মাসে কত টাকা ডিএ বা ডিআর প্রদান করা হয়েছে তার সঠিক বিবরণ চূড়ান্ত করতে হবে। এই তথ্যগুলি সংশ্লিষ্ট ভিডিও এবং রেজিস্টারদের মাধ্যমে সার্টিফাই ও যাচাই করা হবে। প্রতি দফতরে কতজন কর্মী ও মহার্ঘ ভাতা পাওয়ার যোগ্য সেই সংখ্যা দ্রুত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের এই তৎপরতায় স্বস্তির নিস্তার ফেলছেন কয়েক লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী, বিশেষ করে শিক্ষক, শিক্ষাকর্মী ও পঞ্চায়েত, পুরসভা এবং সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থাগুলির ক্ষেত্রে এই বকেয়া মেটানো প্রক্রিয়া গতি পাওয়ার খুশির হওয়া কর্মী মহলে। নির্দিষ্ট সময়ের মধ্যে ডাটাবেস তৈরির কাজ শেষ হলে মেটানোর প্রক্রিয়া আরও মসৃণ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
2026 এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে। আর ঠিক এই সন্ধিক্ষণে তৃণমূলের অন্দরে বড়সড় ফাটল ধরালেন রাজ্যের বিরোধী দল নেতা তথা নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন তৃণমূলের একাধিক বুথ স্তরের সভাপতি এবং প্রথম সারির কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে শাসক শিবিরের অর্গানাইজেশন স্ট্রাকচার বা সাংগঠনিক ভিত নাড়িয়ে দেওয়ার হুঙ্কার দিলেন তিনি। তৃণমূলের গড়ে সিঁধ কাটছেন শুভেন্দু। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিধানসভা নির্বাচনে বুথ স্তরের নিয়ন্ত্রণ যার হাতে থাকে জয়ের সম্ভাবনা তারই বেশি। শুভেন্দু অধিকারী এদিন দাবি করেছেন তৃণমূলের নিচু তলার কর্মীরা এখন দিশেহারা। তার কথায় তৃণমূলের বুথ স্তরের যে কর্মীরা দিনরাত পরিশ্রম করেন তারা আজ অবহেলিত। সেই ক্ষোভ থেকেই তারা মোদিজির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হচ্ছেন। এটা তো মাত্র শুরু, ভোটের দিন যত এগোবে তৃণমূলে বুথ এজেন্ট খুঁজে পাওয়া দায় হবে। শুভেন্দুর মাস্টার স্ট্রোক ভবানীপুর ও নন্দীগ্রাম দুই কেন্দ্রে এবার জান লড়িয়ে দিয়েছেন শুভেন্দু। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মাঠে থাকে চ্যালেঞ্জ জানানো, অন্যদিকে নিজের জমি রক্ষা করা। এই জোড়া লড়াইয়ের মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের বুথ স্তরের নেতাদের বিজেপিতে নিয়ে আসা শুভেন্দুর এক বড় মাইন্ড গেম বলে মনে করা হচ্ছে। 21 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের দিকে নজর ছিল সকলের, কারণ এই আসন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 নির্বাচনে ফের সরগরম নন্দীগ্রাম। এবারে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছেন শুভেন্দু অধিকারীকে। তার বিরুদ্ধে তৃণমূলের বাজি পবিত্র করো। এই মাঝেই জানা গিয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আরো এক শুভেন্দু। তিনি নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছেন, আর তাতেই থরথরি কম্প ধরেছে বিজেপিতে। হেভি ওয়েট শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আনকোড়া শুভেন্দু ভোটে দাঁড়ানোর বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন, স্বামীর বিরুদ্ধেই ভোটযুদ্ধ, গোয়ালপোখরে নির্দল প্রার্থী মন্ত্রী স্ত্রী। রাজনৈতিক মহলের জল্পনা, রাজ্যের বিদায়ী বিরোধী দল নেতাকে বিপাকে ফেলতেই একচোখ নির্দল প্রার্থী শুভেন্দুর। গোটা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বিজেপি তমলুক সাংগঠনিক জেলা নেতারা। এই বিষয়ে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুকান্ত চৌধুরী বলেন, তৃণমূল কংগ্রেস ও তার সহযোগী সংস্থা আইপ্যাক সাধারণ ভোটারকে অশিক্ষিত ভেবেছে। নন্দীগ্রামে আমাদের দলের নেতা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একই নামের ব্যক্তিতে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করিয়েছে। সাধারণ ভোটারকে বিভ্রান্তির চেষ্টা, তবে কিছু লাভ হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ ও পদ্মফুল প্রতীকের মানুষ ভোট দেবে। রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন, 1 বছরের বেশি সময় জেলে ছিলেন হাবড়ার বিদায়ী বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। তবে বর্তমানে জামিনে মুক্ত তিনি। 26 বিধানসভা নির্বাচনে ফের বালুকেই ভরসা করছে তৃণমূল। এবারও হাবড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এদিন বারাসাতে নির্বাচনী জনসভা থেকে বালুকে দরাজ সার্টিফিকেট দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আমার সরকারে বালু যত ভালো কাজ করেছে কেউ করতে পারেনি। ওর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। কেন ফাঁসানো হয়েছে জ্যোতিপ্রিয়কে? এদিন সেই ব্যাখ্যা দিলেন মমতা। তিনি বলেন, বালুর নামে বদনাম করেছে, ওকে হিংসা করে গ্রেফতার করেছিল, কিন্তু কোনো প্রমাণ পায়নি। আসলে পচা সিপিএমদের কোটি ভুয়ো নামে রেশন কার্ড তৈরি করেছিল, বালু সেটা ধরিয়েছিল। সেই কারণে বিজেপিকে দিয়ে ওরা এটা করেছিল। 26 নির্বাচনের দামামা বেজে গিয়েছে, রাজ্য জুড়ে চলছে ঝোড়ো প্রচার। সব দলের প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, আম জনতার কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছেন। রাজ্য জুড়ে দলের প্রার্থীদের হয়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বারাসাতে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন হাবড়ার প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক, অশোকনগরের প্রার্থী নারায়ণ গোস্বামী সহ অন্যান্যরা। সেই সভা থেকে জনপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দেন মমতা। বলেন, আমার সরকারে বালু যত ভালো কাজ করেছে কেউ করতে পারেনি। ওকে ফাঁসানো হয়েছে, কিন্তু কেন ফাঁসানো হয়েছে জ্যোতিপ্রিয়কে? এই দিন সেই ব্যাখ্যাও দিলেন মমতা। তিনি বলেন, বালুর নামে বদনাম করেছে, ওকে হিংসা করে গ্রেফতার করেছিল, কিন্তু কোনো প্রমাণ পায়নি। আসলে 50 সিপিএমদের 1.5 কোটি ভুয়ো নামে রেশন কার্ড তৈরি করা হয়েছিল, বালু সেটা ধরিয়েছিল। সেই কারণে বিজেপিকে দিয়ে ওরা এটা করিয়েছিল। এরপরে তিনি আরও বলেন, ডিজিটাল রেশন কার্ড বালু করেছে, সেই রাগে ছেলেটাকে ফাঁসানো হয়েছিল। বাম বিজেপিকে একযোগে নিশানা করে তিনি আরও বলেন, ওদের তো সবেতেই সমস্যা, আমি কেন আঁকতাম তা নিয়েও প্রশ্ন। আরে কেউ খাবে না, কাজ তো করতে হবে, আপনার সমস্যা কি? জ্যোতিপ্রিয়কে মুখ্যমন্ত্রীর এই প্রশংসা ভোট যুদ্ধে তাকে বেশ কিছুটা এগিয়ে দিল বলেই মনে করছে ওয়াক্কিব মহল। 26 নির্বাচনের আগে বড় ভাঙন তৃণমূলে। সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন দক্ষিণ 24 পরগনা জেলার পরিষদের উপাধ্যক্ষ তথা গোসাবা ব্লকের দাপুটে কনভেনার
অনিমেষ মণ্ডল। তার সঙ্গেই দল ছাড়লেন গোসাবার আরও 22 জন প্রধান, উপপ্রধান এবং প্রভাবশালী ব্লক নেতৃত্ব। আজ কলকাতার রাজ্য বিজেপি দপ্তরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর হাতে ধরে পদ্ম শিবিরের নাম লেখালেন তারা। এই গণদল বদলের ফলে গোসাবা ব্লকে শাসক শিবিরের পায়ের তলার মাটি কার্যত সরে গেল বলে মনে করেছে রাজনৈতিক মহল। এক নজরে বিজেপিতে যোগ দেওয়া কে যোগদান করছেন বিজেপিতে। অনিমেষ মণ্ডল উপাধ্যক্ষ, জেলা পরিষদ দক্ষিণ 24 পরগনা বাসন্তী পাত্র ব্লক মহিলা নেত্রী গোসাবা, তাপস মণ্ডল পূর্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি, গীতা রানী কুইলা বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি, রঞ্জন মণ্ডল উপপ্রধান আমতলী গ্রাম পঞ্চায়েত, বরুণ প্রমাণিত প্রাক্তন প্রধান শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত, সুলতা প্রামাণিক প্রধান শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত, প্রবীর মণ্ডল উপপ্রধান লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েত, বিকাশ নস্কর অঞ্চল সভাপতি গোসাবা গ্রাম পঞ্চায়েত, হরিদাস হালদার অঞ্চল সম্পাদক গোসাবা গ্রাম পঞ্চায়েত, সঞ্জীব মণ্ডল উপপ্রধান গোসাবা গ্রাম পঞ্চায়েত, অঞ্জলি সর্দার প্রধান আমতলী গ্রাম পঞ্চায়েত, ধীমান মণ্ডল ব্লক যুব সভাপতি বালি 1 নম্বর সহ মোট 23 জন প্রথম সারির নেতা ও জনপ্রতিনিধি। ভোটের ঠিক আগে এই সায়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বাংলায়। এই প্রক্রিয়ার কত নাম বাদ পড়বে তা নিয়ে জল্পনা ছিল। বাংলার ভোটার সংখ্যার কতটা প্রভাব পড়বে তা নিয়ে চর্চা চলছিল। সেই তালিকা অবশেষে প্রকাশ করলো নির্বাচন কমিশন। হঠাৎ মনে পড়ল, জীবনে প্রথমবার আজ আমি মোবাইল নিয়ে কোর্ট রুমে ঢুকেছি। শুনানির মাঝে হঠাৎ বলে উঠলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। নজিরবিহীন, তাই না? তবে এই দেশে নজিরবিহীন সব আপডেট এসেছে কোর্ট রুম থেকে। গোটা দেশে থুড়ি শুধুমাত্র পশ্চিমবঙ্গের এই সাহায্য প্রক্রিয়া সামলাচ্ছে দেশের শীর্ষ আদালত। মামলায় শুনানি ছেড়ে রাজ্যের কয়েকশো বিচারক ভোটার কার্ড, প্যান কার্ড চেক করছেন। এবার বিচার করতে বসছেন প্রাক্তন বিচারপতিরা। এত কিছুর পরও ফের কমিটি গড়তে হলো সুপ্রিম কোর্টকে। ভোটের মুখে কমিশন যাকে নিযুক্ত করল সেই মুখ্য সচিবকে কেন এত বড় ভর্ৎসনার মুখে পড়তে হলো? নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করার পর রাজ্য সরকারের সঙ্গে প্রথম সংঘাত শুরু হলো যে আসরে নামতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট। নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্ট নিযুক্ত করলো রাজ্যের বিভিন্ন আদালতের বিচারকদের। দায়িত্ব দেওয়া হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করলেন বিচারকরা। কালিয়াচকের মতো ঘটনার মুখোমুখি হতে হলো তাদের। দেশের প্রাক্তন বিচারকরা এবার ট্রাইব্যুনালে বসছেন। এবার আবারও তৈরি হচ্ছে আরও একটা কমিটি। এই বিরাট কর্মকাণ্ডের মাঝেও সোমবারের শুনানিতে উঠে এলো একটার পর একটার প্রশ্ন। আলিপুর আবহাওয়া অফিসেই আগেই বলেছিল বৃষ্টি হবে, কিন্তু শুধু বৃষ্টি নয়, ঝড়ের পূর্বাভাসও দিয়েছিল। অক্ষরে অক্ষরে মিলে গেল সেই আবহাওয়ার পূর্বাভাস। বিকেল হতেই কালো করে এলো আকাশ। ইতিমধ্যেই কয়েকটি জেলার জারি লাল সতর্কতা। কতদিন ধরে চলতে পারে এই বৃষ্টি? আবহাওয়ার বিকেলে নতুন আপডেটই বা কি? হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের সব জেলার বৃষ্টি হবে। কালবৈশাখীর সতর্কতাও জারি করা হয়েছে। ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির দাপট বাড়বে বুধবারও। দক্ষিণবঙ্গের একাধিক জেলার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে।